বিধানসভা উপনির্বাচনের আগের রাতে এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে তাণ্ডব চালালো দুষ্কৃতীর দল। অভিযোগ, নদিয়ার রানাঘাটে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. উপনির্বাচনের ঠিক আগে বুধবার রাতভর রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় দুষ্কৃতী তাণ্ডব চলে বলে অভিযোগ। একাধিক বিজেপি কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর করার পাশাপাশি ভয়ের পরিবেশ তৈরি করতে শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ জানানো হয়েছে। এর পাশাপাশি কর্মীদের বাড়ি ভাঙচুরের সাথে সাথে কয়েকজন মহিলা এবং শিশুকে মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ জানাচ্ছেন আক্রান্তের পরিবার। খবর পেয়ে রাজ্য পুলিশের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ আধিকারিকরা। এমনকি আক্রান্তরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন পুলিশ কর্তারা। অন্যদিকে আক্রান্ত বিজেপি সমর্থক সুপ্রিয়া মণ্ডল জানাচ্ছেন, গতকাল রাতে 20 থেকে 30 জনের একটি গুন্ডা বাহিনী মুখে কালো কাপড় দিয়ে ডেকে এলাকায় ভাঙচুর করে। যারা বিজেপি করে তাদের বাড়ি টার্গেট করে চালানো হয় তাণ্ডব, এমনকি ভোট দিতে গেলে প্রাণনাশের হুমকি পর্যন্ত তাদেরকে দেওয়া হয়। পুলিশকে রাতে বারবার খবর দিল, পুলিশ আসে পরের দিন সকালে বলেও অভিযোগ করা হয় প্রশাসনের দিকে। কালকে রাত 1:30টার সময় হঠাৎ চেতন পেয়ে ওরা এই গ্রিলে কাছে খুব মারছিল, তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না, যে কি হয়। ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে, খুব গালাগালি করছে, বেরো, কালকে যাবি না ভোট দিতে, পোলিং এজেন্ট ছিল, যাবি না, পা কেটে দেবো। আমরা খুব ভয়ে আছি, এখন কি হয়। দল না, আপনি কোন দল করেন? তৃণমূল নাকি? না, বিজেপি করেন। বিজেপির নেতৃত্বে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। তারা কোথায়? তারা তো এখনো আসেনি। পুলিশকে দুইবার তিনবার জানানো হয়েছে, রাত্রেবেলায় জানানো হয়েছিল, তারাও আসেনি। শুধু কি ভাঙচুর করেছে নাকি অন্য কিছু করেছে? না, শুধু ভাঙচুরি করেছে, গুলি করেছে, 2টো গুলির খাপ পাওয়া গেছে। আমি সকালবেলা উঠোন ঝাড়তে গিয়ে দেখি 2টো গুলির খাপ পড়ে আছে।